2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সময় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। বৈঠকে সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একত্রেই 12 আগস্ট উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের 3টি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশগুলোর চূড়ান্ত অনুমোদনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা এর নাম পরিবর্তিত হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটের নাম পরিবর্তিত হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশে যে ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলা করার জন্য প্রস্তুত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা আরও বাড়বে। ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে যে আমরা 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো এটা এই বিষয়ে যেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো আসবে সেটা ফেস করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়ার কথা মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে। ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কিভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে, সরকারি ডিপার্টমেন্ট, সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা করছেন এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই কাজটা করা হবে। প্রেস সচিব বলেন, বোয়াও সম্মেলনে যোগ দিতে আগামী 26শে মার্চ 4 দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা বক্তৃতা করার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। চিফ অ্যাডভাইজার মহোদয় 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়াও ফোরাম আছে ওদের ওইখানে, এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়, পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওইখানে কথা বলবেন এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়াও ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে।